কুরবানির গোশত সংক্রান্ত মাসালা। কুরবানির গোশত জমিয়ে রাখা যাবে কিনা, এই মাসালাটি প্রায় সময় আসে আমাদের কাছে। কুরবানির গোশত ফ্রিজে রাখা বা প্রক্রিয়াজাত করে রাখা জায়েজ। এটা এই উম্মতের জন্য আল্লাহ পাক নিয়ামত দান করেছেন। তবে হ্যাঁ, যে উদ্দেশ্য ব্যাহত যেন আবার না হয়, নিজেও খাওয়া, আত্মীয় স্বজনকে দেওয়া, গরিব দুঃখীদের দেওয়া, এটাই সবচেয়ে উত্তম পদ্ধতি। হ্যাঁ, নিজে যদি গরিব হয়, সারা বছর খাওয়ার সুযোগ হয় না, একটু বেশি পরিমাণে রাখবে, সামর্থ্যবান হলে বেশি পরিমাণে দান করে দিবে। তবে পুরাটা খাওয়াও এটা বৈধ আছে এই উম্মতের জন্য, যেহেতু নিয়ামত, অসুবিধা নেই। কিন্তু আগে থেকেই নিয়ত করে ফ্রিজ কিনা বা পরিমাপ করে কত কেজি গোস্ত হতে পারে, সারা বছর আমার বাজারের প্রয়োজন হবে কিনা গোস্ত কিনা, এইভাবে করলে নিয়ত গলত হয়ে যায়। সুতরাং কোরবানি তার বিশুদ্ধ না হওয়ার সম্ভাবনাই বেশি, আল্লাহ পাকের কাছে কবুল না হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য নিয়তের ক্ষেত্রে খুব সাবধান। কোরবানির গোস্তের চর্বি, কোরবানির পশুর চর্বি বিক্রি করা, এটা অনেকেই করে থাকে। কোরবানির গোস্ত, চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ নয়। বিক্রি করলে যে মূল্য আসবে এটা সাদকা করে দিতে হবে। জবাইকারীকে চামড়া গোস্ত দেওয়া, জবাইকারী কসাই বা কাজে সহযোগিতাকারীকে চামড়া গোস্ত বা কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ হবে না। অবশ্য নির্ধারিত পারিশ্রমিক দেওয়ার পর পূর্ব চুক্তি ছাড়া হাদিয়া হিসেবে গোস্ত বা তরকারি দেওয়া যাবে। জবাইয়ের কিছু মাসালা। ধারালো অস্ত্র দ্বারা জবাই করা সবচেয়ে উত্তম। জবাইয়ের পর পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা মাকরুহ। এক পশুকে অন্য পশুর সামনে জবাই করবে না। জবাইয়ের সময় প্রাণীকে প্রয়োজনের অধিক কষ্ট দিবে না। হাদিসের মধ্যে আসছে যে ইদা কাতালতুম ফাহসিনুল কতলা ওয়া ইদা যাবাহতুম ফাহসিনুজ যাবহা, যখন তোমরা জবাই করবে এটা উত্তম রূপে জবাই করো, যাতে কষ্ট না হয়। ধারালো ছুরি দিয়ে অন্য পশুর সামনে আরেক পশুকে জবাই না করা। বিধর্মীকে কোরবানির গোশত দেওয়া যাবে কিনা, বর্তমান সমাজে দেখা যায় এই বিষয়টা অনেক বেশি সামনে আসছে। কোরবানির গোশত হিন্দু অন্য ধর্মাবলম্বীকে দেওয়া জায়েজ আছে, তার কোনো অসুবিধা নেই। কোরবানির পশু চুরি হয়ে গেলে বা মরে গেলে এর হুকুম কি হবে? কোরবানির পশু যদি চুরি হয়ে যায় বা মরে যায় আর কোরবানি দাতার উপর পূর্ব থেকে কোরবানি ওয়াজিব থাকে, তাহলে আরেকটি পশু কোরবানি করতে হবে। গরিব হলে, যার উপর কোরবানি ওয়াজিব নয়, তার জন্য আরেকটি পশু কোরবানি করা ওয়াজিব নয়। পাগল পশুর কোরবানি, যে পশু পাগল হয়ে গেছে এই পশুর কোরবানি জায়েজ আছে। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, পাগল পশুর কুরবানি জায়েজ, তবে যদি এমন পাগল হয় যে ঘাস পানি দিলে খায় না এবং মাঠেও চড়ে না, তাহলে সেটির কুরবানি জায়েজ হবে না। নিজের কুরবানির গোশত খাওয়া, কুরবানি দাতার জন্য নিজ কুরবানির গোশত খাওয়া মুস্তাহাব। ঋণ করে কুরবানি করার হুকুম কি, এই বিষয়টি সামনে আসে অনেকের। কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি ঋণের টাকা দিয়ে কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে, তবে সুদের উপর ঋণ নিয়ে কোরবানি করা যাবে না। এমনি সাধারণ ঋণ নিয়ে, এখন সাময়িক হাতে টাকা নেই কিন্তু আসলে ওয়াজিব, তাহলে ঋণ নিয়ে সে কোরবানি আদায় করতে পারবে। হাজিদের উপর ঈদুল আজহার কোরবানি, এই মাসালাটি অনেকের সমস্যা থাকে, এই মাসালাটি নিয়ে আলোচনা হয়, দেখা যায় ভুল বুঝাবুঝিরও সৃষ্টি হয়। কেননা প্রত্যেক বছরই হাজিরা হজে যায়, সেখানেও কিন্তু কোরবানি করে। এজন্য তারা প্রশ্ন করে থাকে যে তারা আবার দেশে কোরবানি করবে কিনা। যে সকল হাজি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে তাদের উপর ঈদুল আজহার কোরবানি ওয়াজিব নয়, কিন্তু যে হাজি কোরবানির দিন মুকিম থাকবে, সামর্থ্যবান হলে তার উপর ঈদুল আজহার কোরবানি করা জরুরি হবে। এটি সে নিজ এলাকায়ও করতে পারবে বা যে স্থানে আছে সেখানেও করতে পারবে। অর্থাৎ কোরবানির দিন হজের হাজি যদি মক্কা মুকাররমায় থাকে এবং এর আগে থেকেই সে মুকিম হয়ে যায়, তার উপর কোরবানি ওয়াজিব। আর যদি মুসাফির থাকে ওই সময়, কোরবানি ওয়াজিব নয়।
কোরবানির পশুর চামড়ার বিক্রির অর্থ সদকা করা। কোরবানির চামড়া কোরবানি দাতা নিজেও ব্যবহার করতে পারবে, কেউ যদি নিজে ব্যবহার না করে বিক্রি করে তবে বিক্রি লব্ধ মূল্য পুরোটা সদকা করতে হবে। আরেকটি মাসালা, কোরবানির গোশত দিয়ে খাবার শুরু করার একটি নিয়ম আছে। এই মাসালাটির ক্ষেত্রে অনেকেই বিভ্রান্তির শিকার হয় যে এই সময়টি কতক্ষণ না খেয়ে থাকতে হবে, বা অনেকে এটাকে ফরজ রোজার মতো মনে করে যে এটা রোজা। মূলত বিষয়টি কি, যে ঈদুল আজহার দিন সম্ভব হলে সর্বপ্রথম নিজ কুরবানির গোশত দিয়ে খানা শুরু করা সুন্নত। অর্থাৎ সকাল থেকে কিছু না খেয়ে প্রথমে কোরবানির গোশত খাওয়া সুন্নত। এই সুন্নত শুধু 10ই জিলহজের জন্য, 11 বা 12 তারিখের গোশত দিয়ে খানা শুরু করার সুন্নত নয়। তাহলে এটি একটি সুন্নত আমল, যার দ্বারা সম্ভব হয় সহজে এই আমলটি সে করবে। আর যদি একান্তই কষ্ট হয়ে যায়, রোগী বয়স্ক হয়, এটা তার পালন করা কষ্টকর, তাহলে তার উপর এটা জরুরি নয়। জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া। কোরবানির পশু জবাই করে পারিশ্রমিক দেওয়া নেওয়া জায়েজ, তবে কোরবানির পশুর কোনো অংশ পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। মোরগ কুরবানি করা, অনেক অঞ্চলে এই ধরনের প্রচলন এর কথা শোনা যায় যে সামর্থ্য নাই তারা মোরগ মুরগি এগুলো কুরবানি দিয়ে থাকে। এক্ষেত্রে মাসালা কি, কোনো কোনো এলাকায় দরিদ্রদের মাঝে ঈদের দিন মোরগ কুরবানি করার প্রচলন আছে, এটি না জায়েজ। কুরবানির দিনে মোরগ জবাই করা নিষেধ নয়, তবে কুরবানির নিয়তে করা যাবে না। এমনিতেই জবাই করে খাওয়া যাবে, কিন্তু কুরবানির নিয়তে জবাই করার কোনো সুযোগ নেই। সম্মানিত সুধী, এই ছিল কুরবানি সংক্রান্ত আমাদের আজকের লাইভ অনুষ্ঠান। গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আমরা আলোকপাত করলাম। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন, আমিন।